নৈবিত্তং নিত্য প্রয়োজন। আমাদের বেঁচে থাকতে গেলে নিত্য কি প্রয়োজন? আহার নিদ্রা। খেতে হবে গুছিয়ে আর ঘুমাতে হবে, তাহলে শরীরে শক্তি পাওয়া যাবে, তাই তো? আমরা যে ভাত ডাল তরি তরকারিগুলো খাই, এগুলো দেহের জন্যে, দেহটাকে পুষ্টি করার জন্যে, দেহটা হুষ্টপুষ্ট থাকবে। কিন্তু এটা কি জানেন, দেহের ভেতর একজন আছে যিনি এই যে আমাকে কথা বলাচ্ছে, আপনাকে হাসাচ্ছে, তাকে ঘাড় নাড়াচ্ছে, চম্পার মায়ের সঙ্গে গল্প করাচ্ছে। হ্যাঁ, ভেতরে একজন আছে, তিনি কি করছেন? অর্গানাইজ করছেন, তবে বাইরে অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করছে। তিনি কে? তিনি হলেন আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক খাদ্য খাবার খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধার। আপনারা বলবেন বিশুদ্ধ বললে কেন? বিশুদ্ধ বললাম এই কারণে, ডক্টর বিধানচন্দ্র রায় বলছে দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় কি হবে? ডিপথরিয়া হয়ে মরবে। বোঝা গেল? তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। আচারী ভক্ত বৈষ্ণবের মুখের যদি হরি কথা হয়, বোঝা গেল? অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। বুঝলেন না? না, সাপের এঁঠো করা দুধ খেলে কি হবে? ভেতরে গিয়ে বিষক্রিয়া হবে, তুমি মরবে। হ্যাঁ, ঠিক তেমনি অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনলে তোমায় যমলায় যাওয়ার পথ পরিষ্কার হবে। বুঝলে না? বুঝলে না? হ্যাঁ, বুঝতে পারলেই হবে। কিন্তু মানুষ হচ্ছে জ্ঞান পাপী, আগুনে হাত দিলে হাত পুড়বে এটা সবাই জানে, তবু একবার দিয়ে দেখি কি হয়, তাই না? তাহলে নিত্য যেমন দেহকে সুস্থ রাখার জন্যে ভাত ডাল তরি তরকারির প্রয়োজন, ঠিক তেমনি দেহিকে সুস্থ রাখার জন্যে নিত্য হরি নামামৃত সুধারসের প্রয়োজন। এবার আপনারা বলবেন সেটা আপনারা খোল করতাল নিয়ে গাইছেন, আমরা কি করে গাইব? ও তো চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর কলম আছে। তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং দুটো বোঝা গেল, বাকি আছে কি? বৃত্তং। বৃত্তি কথার সংস্কৃত বাচক পদ হলো বৃত্তং। বৃত্তি কাকে বলে? আস্তে গরমের মধ্যে নিয়ে বাইরে যাও, বাইরে যাও, পাখা টাকা চালাও। এখন তো দোষ দিলে হবে না, এখন দোষ দিলে হবে না, হরিনাম শুনলেই কাঁদবে। এখন দোষ দিলে তো হবে না। কি পেটে থাকাকালীন ভাগবত শুনেছিলে? শুধু সিরিয়াল দেখেছ? অমাল হরিনাম শুনলেই কাঁদবে। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চিরাদ দত্তং নিজগুপ্ত বৃত্তং, বাকি আছে বৃত্তং। বৃত্তং মানে বৃত্তি। বৃত্তি কথার সংস্কৃত বাচক পদ হলো বৃত্তং। বৃত্তি মানে কর্ম। তাহলে অ্যাট ফার্স্ট কীর্তন পরে শুনবো, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কিং কর্তব্য বিমূঢ়, আমি কি কর্ম করলে, কি কর্তব্য করলে পরজন্মে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে, কি করলে আমি সাধু বৈষ্ণবের সঙ্গ করতে পারবো, কি করলে আমি মায়াধীশ হতে পারবো, মায়া থেকে দূরে থাকতে পারবো, কি করলে আমার মৃত্যুর পর গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি? আপনারা বলবেন মশাই আপনি তো রান্না ভাতে যান, লোকের বাড়ি খান দান ঘুমান। আমাদের সংসারে কত কাজ। কি না না, মায়েদের একটু কাজ বেশি।
রান্না করা, বাসন মাজা, খেতে দেওয়া। আচ্ছা তাই যদি হয়, কুকুরও তো ভাত খায়, তাই না? যদি ভুল হয় বলবে। মানুষও ভাত খায়, কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়। কুকুরেরও সংসার আছে, মানুষেরও সংসার আছে। কুকুরের সংসার আছে না, লালু, কালু, ভুলু, মধু, সব। মানুষেরও সংসার আছে। জয় গু, জয় রাধেশ্যাম, রাধেশ্যাম, জয় নিতাই, জয় নিতাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বুঝতে হবে। তাহলে কুকুরেরও সন্তানাদি হয়, আমাদেরও সন্তানাদি হয়। কি এক্সট্রা কি আছে? মানুষের মগজে আছে চৈতন্য রূপ জ্ঞান, যার দ্বারা মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে আছে নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। বোঝা গেল না? গেল না? বুঝতে পারেননি না? আচ্ছা, একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়ালেন, ও 1 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, চাটনিতে 5 ফোড়নটা বেশি দিয়েছে, তার মানে ওর দাঁতে ফাঁকা ছিল, ঢুকে গিয়ে যন্ত্রণা হচ্ছে, বলবে। কিন্তু একটা কুকুরকে আপনি প্রত্যেক দিন খাবার পরে 2টো করে এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ শোধ করতে হবে। ভালো করে বুঝে নিন। কলিযুগের ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মারা যায়, পুত্র কিংবা কন্যার কর্তব্য পিতামাতা সেই ঋণটা পরিশোধ করে দেওয়া। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। এইটাই আমার লাভ। যতবার বলাতে পারবো তত আমার অ্যাকাউন্টে জমা হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিলেন। এইবার দেখুন পরীক্ষা করে কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি, যেটা মানুষেরও আছে, মানুষ ব্যবহার করে না। কিরকম? রাত্রি 12টার সময় আপনি বাড়ি ফিরবেন, শুধু একবার আওয়াজ দেবেন, লালু এদিকে আয়, এদিকে আয়। ও বলতে পারবে না, আপনার পা চাটবে, লেজ নাড়বে, কু কু করবে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা প্রত্যেক দিন ইউটিউবে শোনেন, আজকে সরাসরি শুনুন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার তাই গৌরে হরি 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 তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। আমাদের মুখে আছে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কিন্তু অন্তরে না ওদিকে চালিয়ে যাও, তোমরা বন্ধ দেবে না, চালিয়ে যাও। আজ শুক্রবার, হাসলেন কেন? আজ শুক্রবার বললাম। হাট কি বারে বসেছিল? আজকে বৃহস্পতিবার। হাট কবে বসেছিল? বৃহস্পতিবারে। তুমি হাটেই যাওনি,
সে হাটে তুমি যাওনি, কুমোরপাড়ার গরুর গাড়ির হাটে গেছিলে? তবে গত শুক্রবারে হাট বসেছিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পড়লে হবে না, ভালো করে বুঝে পড়তে হবে। ছোটবেলায় পড়নি কবিতাটা? কুমোরপাড়ার কি ছিল? গরুর গাড়ি। এত পাড়া থাকতে কুমোরপাড়ার সঙ্গে তুলনা করলেন কেন? সেটা কোথায়? কুমোরপাড়ার গরুর গাড়িটা কোথায়? গরুর গাড়ির কটা চাকা? বোঝাই করা কলসি হাঁড়ি। কলসি হাঁড়ি কি দিয়ে তৈরি? মাটি। ভেতরে যা পাঠাবে সব মাটি। গাড়ি চালাচ্ছে কে? বংশীবদন ভগবান শ্রীকৃষ্ণ চালাচ্ছে না? সঙ্গে কে আছে? ভাগ্নে মদন। মদন কার নাম? ছোটবেলায় পড়নি? এক চন্দ্র, দুই পক্ষ, তিন নেত্র, চার বেদ, পাঁচে পঞ্চবান। পঞ্চবান কাজ ছিল? মদন। মদনকে কামদেব। প্রত্যেকের শরীরে আছে। সঙ্গে যে জয় ভাগ্নে মদন। পরেরটা ওই যে ওদিকে হচ্ছে, আর বলবো না, বুঝে নিয়েছো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে ওটা কিন্তু ছাড়বেন না। আমি যে মানুষ হয়ে জন্মালাম, আবার আমি কিন্তু লন্ডন, অক্সফোর্ড, কেমব্রিজে জন্মাইনি, আমি জাপান, জার্মানে জন্মাইনি। কোথায় জন্মেছি? ভারতবর্ষের মাটিতে। এটা কিন্তু চারটিখানি কথা নয়, বহু জন্মের কর্মফল ভালো ছিল, ভারতে জন্ম হয়েছে নাকি? না না। তাহলে অনেক পুণ্য করেছিলাম তাই ভারতে জন্ম হয়েছে? না, তাও নয়। তাহলে ভারতে জন্ম হলো, আবার কুকুর ছাগল হয়ে নয়, মানুষ হয়ে জন্মালাম। সবার ওপরে মানুষ সত্য। বাহ, এবার বুকে হাত রেখে ভাবো, মানুষ হইয়া ভবেতে আসিয়া কি করলাম জীবনে? কে তোমার আপনজন? আরে আপনজনটা কে? স্বামী? বলে কেউ নয় ভাই। স্বামীর খাচ্ছে, স্বামীর পড়ছে, স্বামীর মাল নিচ্ছে, বলছে কেউ নয় স্বামী। বলে না, কি মিথ্যেবাদী! হ্যাঁ, আপনকে মাঝে মাঝে কি মনে হয় জানো, পৃথিবীটা প্রান্তশালা। কারণ বর্তমান সরকার একটা জিনিস প্রমাণ করে দিয়েছে। দুয়ারে সরকার চলছে না? একটা জিনিস প্রমাণ করে দিয়েছে, এখন প্রত্যেক স্টপেজে একটা করে ভালো ঘর করে দিচ্ছে। কি? স্টিলের চেয়ার দিয়ে দিচ্ছে। তুমি বসে আরাম করো, কিন্তু খেয়াল রাখতে হবে, গাড়ি এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। এই সংসারটাও তেমনি। তুমি আরাম করো, এসিতে ঘুমাও, কোনো চিন্তা নেই, কিন্তু সমনের বাস এসে হর্ন দিলেই যে অবস্থায় থাকবে দৌড়াতে। তুই যারে ভাবলি রে মন, তুই যারে ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, 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 সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়।
দেখেছো না পুতুল নাচ? আসতে বেশ ওপরে একজন বসে বসে পুতুল নাচায়, আমাদেরকেও একজন ওপরে বসে বসে নাচাচ্ছে। কে? হ্যাঁ, কিরকম? জয় রাধে। আচ্ছা, যে পুতুলের অভিনয় শেষ হয়ে যায় তাকে কি করে? ফেলে দেয়। ঠিক, ফার্স্ট ক্লাস ভুল। যার অভিনয় শেষ হয় বাবা তাকে কি করে? বলতে পারবেন না? ওপরে যে নাচায়, যার অভিনয় শেষ তাকে কি করে? শুইয়ে দেয় না? শুইয়ে দেয় না। ভালো করে লক্ষ্য করুন, যখনই অভিনয় শেষ হয় একই সিস্টেম, অভিনয় শেষ হলে সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার এই অধিবেশ, যখন হবে শেষ যার অধিবেশ, তারে তখন টেনে লয় এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী তাই হরি 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 বল। অভিনয়। তাহলে কোনটা আমার? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা? আচ্ছা আগে বলো, আমি কে চেনো? একজন বলুন তো কেউ, আমি কে এটা চেনো? চেনো কি? আমি এটা জিজ্ঞেস করছি, আমিটা কে? আময় হস্যই আমি, আমি মানে কি? ব্যাপারটা কি? আমরা বারবার বলি না, আমি এই বাড়ির মালিক, এই আমি এই ফ্যামিলির ছোট কর্তা, আমি গৌরাঙ্গ চক্রবর্তী, বলি না? এই আমিটাকে জানি। চলুন রামকৃষ্ণ কথামৃতের ৩য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর লিখছে, আমি কে? মনরে আমি আমি করি চিনিতে না পারি, আমিতে আমি আছে কি রত? আমি আমি করি চিনিতে না পারি, আমিতে আমি আছে কি রতন? যার শক্তির বলে বেড়াই চলে বলে, যার শক্তির বলে বেড়াই চলে বলে, আমার আমি গেলে এ দেহ পত। আমি আমি করি চিনিতে না পারি, আমিতে আমি আছে কি রতন? আমি করি চিনিতে না পারি, আমার আমি গেলে আছে কি রতন? তবে আমি কিন্তু দুটো, কাঁচাই আমি আর পাকাই আমি। কাঁচাই আমি আর পাকাই আমি। এই আমার গলাটা ভুল হচ্ছে না তো? আম দুরকম না, কাঁচা আম আর পাকা আম। আমি সেটা মি করে দিয়েছি। আম দুরকম না, কাঁচা আম পাকা আম, কোনটা ভালো? দেখি কি বল। কাঁচা আমে কিন্তু অনেক কিছু হবে, পাকা আম কিচ্ছু করা যাবে না, খালি একবার খেলেই শেষ। তাহলে কোনটা ভালো? কাঁচাটা ভালো, তাই না? যার যেমন মাথা। কে কাঁচা ভালো না পাকা ভালো? পাকা ভালো। যে যার যেটা প্রিয়, তাই না? এই কাঁচা আমি কোনটা? এবার আমিটা বুঝে নাও, কাঁচা আমি কোনটা? আমি এবারই ছোট বউ, হ্যাঁ, আমি এই সম্পত্তির মালিক, এই মাঠটা আমার, আমি এইগুলো তৈরি করে, এই স্কুল আমি তৈরি করেছি, এটা কাঁচা আমি। পাকা আমি কোনটা?
আমি যে তোমারি দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কবু, ভুলে না যাই কবু। আমি যে তোমারি দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলিনি তো কবু, ভুলিনি তো কবু। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দয়াল, দিও একটু ঠাই। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দয়াল, দিও একটু ঠাই। আমি যে তোমারি দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কবু, ভুলে না যাই কবু। মনে থাকবে? এই হলেই শরণাগত হয়ে গেল, বোঝা গেল? আমি বলছি নি কিংকর্তব্য বিমূঢ় আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। এমনি মালা পড়েছেন তাই কত কথা হয় না। তোমাদের এদিকটা অবশ্য ভালো জায়গা। হঠাৎ করে একটা তুলসীর মালা পড়ে ফেলো, একটু তিলক করে ফেলো, ব্যাস পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার সাজতে শিখলো রে। আরে আর বলিস না, হ্যাঁ কত রঙ্গ দেখবো। কত রকম দেখবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যার জন্যে আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেছে। কেন? নিজেদের দোষে। হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা। যদি বলেন কেন? আপনি আপনার ঘরে নাম করবেন, হরিনাম করবেন, পাশের বাড়ির লোকের অসুবিধে হবে। দেখবেন 2-5 দিন করুন, পাশের বাড়িতে অসুবিধে আসবে। হ্যাঁ, তোমাদের এখানটা হয়তো ভালো জায়গা, নাও কিছু হতে পারে, দেখেই বোঝা যাচ্ছে ভালো জায়গা। না না, বইটার একটা নাম আছে, ও বললে হবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। তাহলে চলুন কিংকর্তব্য বিমূঢ়। মহাপ্রভুর অগণিত ভক্ত ছিল, কিন্তু চৈতন্যরূপ সমুদ্রে ডুব দিয়েছিল 2 জন। ডুব দেয় কারা? ছেড়ে দিন, যাদেরকে ডুব দেয় তাদের কি বলে? ডুবুরি। বাহ, কারেক্ট, সুন্দর উত্তর। তাহলে চৈতন্যরূপ সমুদ্রে অগণিত ভক্ত ছিল, কিন্তু ডুবুরি ছিল মাত্র 2 জন। কারা গো? জানো না? ওগো ডুবি রূপ সনাতন, তোলে না না রত্ন ধন। ডুবি রূপ সনাতন, তোলে না না রত্ন ধন। এই যে তালটি শুনছেন কীর্তনের একটি প্রসিদ্ধ তাল। এখন তো এসব উঠে গেছে, এখন এসব বন্ধ হয়ে গেছে। এখন খালি ঝেঁটা কোন দিক রাখবে আর জুতো কোন দিক রাখবে এই চলছে। আস্তে 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 আস্তে। এই গানটি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট 10 কুশি। ডুবের সনাতন, তোলে না না রত্ন ধন। বিরূপ সনাতন, তোলে না না
যতনে গাথিল তারো মালা। আস্তে তাহলে ডুব দিল কারা কারা? দাবির খাস সাকার মল্লিক, মানে আগে হিন্দু ছিল তারপর মুসলমান হয়ে গেছিল চাপে, পরবর্তীতে মহাপ্রভুর কৃপাপে বৃন্দাবনে এসে তারাই দুইজন হলো রূপ আর সনাতন। চৈতন্য সমুদ্রে ডুব দিল, আর ডুব দিয়ে হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য 4টে রত্ন গিফট করে গেল আমাদের। কি কি 4টে রত্ন শুনে রাখুন, এগুলো খুব লুকানো কথা, এ কথাগুলো সহজে পাবেন না, খুব লুকানো কথা। 4টে রত্ন কি কি দিয়ে গেল? বৃহৎ ভাগবতামৃত, উজ্জ্বল নীলমণি, ভক্তি রসামৃত সিন্ধু, আর বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরি ভক্তি বিলাস। এইবার চলুন, কিং কর্তব্য বিমূঢ় হরিভক্তি বিলাস বলছে আপনাকে সারা দিনে 16 বার ভগবানকে স্মরণ করতে হবে। কে পারবে হাত তোলো দেখি? 16 বার, 2 বার করতে মাথা খারাপ, 16 তাহলে হবে না, কারণ আমরা সংসারী ব্যক্তি, আমাদের পক্ষে 16 বার ভগবানকে ডাকা সম্ভব নয়। তাহলে কবার পারবে? 10 বার হবে না, পরিষ্কার বলে দিলে হবে না। 6 বার হবে না, 3 টাইম হয়ে যাবে। ওষুধ খেতে হয় 3 বার, হ্যাঁ ওষুধ খেতেই হবে, না খেলে বাঁচবে না। বুক ধরপট, হাঁটু কটকট, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে পারবে, তাই তো? যদি সবাই বলেন ডাকবো তাহলে আমি বলে দেবো, যদি বলেন ডাকতে পারবো না তাহলে বলবো না, হবে? কই মায়ের একবার জোর করে উলুধ্বনি, তাহলে এরা করবে। বাবার একবার জোর করে জয়ধ্বনি, নিতাই গৌরী হরি হরি বল, তাহলে হবে। 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। কখন ডাকবেন, কিভাবে ডাকবেন আমি বলছি, শুনুন, খুব মন দিয়ে শুনুন। আর যদি করতে পারেন, আমার গ্যারেন্টি দেওয়া রইল 3 মাস, আপনার লাইফস্টাইলটা বদলে যাবে, আপনার সংসারের হাল বদলে যাবে। ওয়ারেন্টি নয়, 110 গ্যারেন্টি। হ্যাঁ, এতখানি জোর দিয়ে বলছি কেন জানেন? আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 19 বছর রানিং, তবে প্রত্যেক দিন 1 লক্ষ করে হরিনাম জপ করে। 8.5 কেজি করে লিভারে জল জমছিল, গত বছরে 8.5 কেজি জল জমে গেছে। তাহলে এবার মনে হয় চলে যাবে মা। ও মা, সে জল এমনি শুকনো হয়ে গেল। এই হলো নামের ক্ষমতা, করতে পারলেই কাজ হবে। আমি বলছি না তো আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরিনাম, কিচ্ছু দরকার নেই। সারাদিনে টুকটুক করে 3 বার ভগবানকে খালি ডেকে নেবে, কেউ দেখতেই পাবে না, বুঝতেই পারবে না, তোমার কাজ হয়ে যাবে। আরে এ তো আসন পাততে হবে না, কাপড় ছাড়তে হবে না, কিচ্ছু করতে হবে না, 3 বার ভগবানকে ডাকবে। কিভাবে ডাকবে শুনুন তাহলে। যারা বাড়িতে পূজা করেন, লক্ষ্মী পুজো বলুন, মনসা পুজো, অনেকে পুজো করেন না বাড়িতে? কারা কারা বাড়িতে ঠাকুর পুজো করেন একটু হাত তুলুন তো দেখে নিন। সবাই পুজো করে? বাহ, তাহলে 3টে পাপ কাজ জীবনে করবেন না। আস্তে, কি কি 3টে পাপ কাজ করবেন না? খুব মন দিয়ে শুনবেন। কোনো সময় যে কোনো ঠাকুর পুজোয় 20 ফুল ঠাকুরের পায়ে দেবেন না, মনে থাকবে কি বললাম? 20 ফুল ভগবানকে দেবেন না। 1, 2, ফুটে ঝরে পড়ে যাওয়া বাসি ফুল, যে ফুলের অস্তিত্ব থাকে না, সেটা ভগবানকে দেবেন না। 2 নম্বর, পরেরটা বলবো, রেগে যাবেন না তো। সকালে হাঁটতে যাবার নাম করে ফুল চুরি করে ভগবানকে দেবেন না। কি ব্যাপারটা কি হলো?
তার মানে এ পাড়াতেও চুরি হয়। আমি বলি হয়তো আমার পাড়ায় হয়। যাই হোক, হরি ভক্তি বিলাস বলছে এই তিনটে পাপ কাজে যারা লিপ্ত থাকবে, প্রথম কথা তো আপনি ফুল চুরি করে দিলেও যার গাছের ফুল তার অ্যাকাউন্টেই পুণ্য জমা হবে, আপনার কিচ্ছু হবে না। পরিষ্কার হরি ভক্তি বিলাস লেখা আছে। ভাগবতের পঞ্চম স্কন্ধে বলছে কৃমিন্দম নরকের বর্ণনায় যে ব্যক্তি এই তিনটে পাপ কাজে লিপ্ত থাকবে তাকে 7 জন্ম কৃমিন্দম নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বেস্ট পয়েন্ট একটা, এটা মাথায় রাখবেন। তাহলে তিনটে পাপ কাজ করবেন না। এবার চলুন, ভগবানকে ডাকবেন কখন? আসতে। একবারে 20 ফুল গোবিন্দ সেবা হবে না, একবারে ঝরে পড়ে যাওয়া বাসি ফুল ভগবানের সেবায় লাগবে না। ফুলের দিক দিয়ে বললাম, জীবনের দিক দিয়ে চলে আসুন, এই 20গুলো এখন সেবায় লাগবে না। 20 শুয়ে পড়েছে, এই বসুন, ও এখন গোবিন্দ সেবায় লাগবে না। আর যেগুলো ফুটে একবারে ঝরে গেছে, সামনের পার্টি আউট হয়ে গেছে, ও তো আর হরি বল হবি বল করবে, ও আর ভগবানের সেবায় চলে। বোঝা গেল? তাহলে কখন করবে গোবিন্দ ভজন? বললে যখন যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন। কে হিসাব রাখবে? একজন হিসাব রক্ষক চাই। হিসাবে পাকা? তাহলে পারবেন না। হ্যাঁ, যখন এক মন তখন করো গোবিন্দ ভজন। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ দিয়ে দিতে হবে। কি কারা কারা বিবাহ করেছেন একবার হাত তুলুন। তবে মাথায় রাখবেন বিয়ে নয়, বিবাহ। কি গো, তোমাদের কপালে সিঁদুর আছে সিঁথিতে, ব্যাপারটা কি? তাহলে স্ট্যাম্প পেলে? বিবাহটা একটা কঠিন ব্যাপার। আমরা সহজে বলে দিই বিবাহ, যেমন দেখবেন কার্ডেতেও লেখা হচ্ছে শুভ বিবাহ, কিন্তু আমি বলছি বিবাহ কোনোদিন শুভ নয়। কেন শুভ নয়? দেখুন, একটা যদি ছেলে বা মেয়ের বিয়ে হয়, অন্তত 100টা প্রাণীর প্রাণ নাশ হয়, বুঝলেন না? আমি আর হরিবাসরে আলোচনা করছি না, ওগুলোকে মেরে ফেলা হলো, তাহলে শুভ হলো কি করে? আমাকে একটু বোঝান। 1 নম্বর পয়েন্ট। তাহলে বিবাহ আমরা কেউ করিনি, সব বিয়ে করি। যাহাকে বিশেষভাবে বহন করা হয় তার নাম বিবাহ। বিশেষ বহনটা কি বোঝেন না? ভেঙে দেবো, ভেঙে দেবো। বিশেষ বহন হচ্ছে বিয়ে করার আগে বাড়িতে গোবিন্দ প্রতিষ্ঠা করতে হবে ভগবানকে, বউকে এনে গোবিন্দ সেবার দায়িত্ব দিয়ে দিতে হবে, সেটা হলো বিশেষভাবে বহন করা।